আমরা মেমোরেন্ডাম আমরা মেসেঞ্জার হয়ে গেছি আমাদের এমপি কৃপানাথ মালা। তো আমরা ওনার কাছে একটা আবেদন করেছিলাম যে হাইলাকান্দি সিভিল হসপিটালে কিছু বিষয় নিয়ে অনেক কিছু মানে আমাদের চোখে পড়ছে, জনগণের যে কমপ্লেনগুলি সেটা আমরা এমপি মহোদয়ের কাছে তুলে ধরেছিলাম। এবং সেখানে দেখা গেছে যে আগে কিন্তু অ্যানেস্থেশিয়া কোনো পেশেন্ট রিজেক্ট হতো না, ঠিক আছে। এখন দেখা গেছে যে অ্যানেস্থেশিয়া পেশেন্ট যদি 8 জন থাকে 3 জন হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা রিজেক্ট হচ্ছে, রেফার করা হচ্ছে। তো শিলচরে যাওয়ার অনেকের সামর্থ্য নাই, এটাতে আমরা কাউকে ডাইরেক্ট অভিযোগ করছি না, সেজন্য আমরা একটা তদন্তের দাবি করছি যে এটাতে ডিসি মহোদয় যাতে হস্তক্ষেপ করেন এবং একটা তদন্ত কমিটি বসান, যাতে এটার আসল চক্রটা কি সেটা আমরা উত্থাপন করতে পারি জনগণের কাছে। আসলে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের ডাক্তার যদি ইচ্ছা করে যদি ইনজেকশন অল্প পুশ কম করে তখন অ্যানেস্থেশিয়া সাকসেস হবে না, তো আমরা ডাক্তারকে এলিগেশন দিতে পারবো না। কিন্তু সেজন্য আমরা যাতে সবাই মিলে ডাক্তারদের সহযোগিতায় ওদেরকেও সাপোর্ট করি। এবং কালীনগর থেকে যে অ্যানেস্থেশিয়া স্পেশালিস্ট একজন আছে, ওখানে এতটা কাজ নেই, যদি ওনাকে শিফট করে সিভিল হসপিটালে হাইলাকান্দিতে আনা হয় তখন অ্যানেস্থেশিয়ার যে রোগীগুলি যে রেফার করা হচ্ছে বা অনেক রোগী অনেকভাবে রোগাক্রান্ত হয়ে পড়ছে, সেটার অসুবিধাটা সিভিল হসপিটালে থাকবে না। তো আমাদের দাবি এটাই ডেপুটি কমিশনারের কাছে যে উনি একটা তদন্ত কমিটি বসিয়ে সেটার তদন্ত করুন। হাইলাকান্দি সিভিল হসপিটালে আজকে আমরা অনেক দিন থেকে কমপ্লেন পেয়েছি। যে সময় আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমাদের সম্মানিত সাংসদ কৃপানাথ মাল্লা মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমি এতদিন ছিলাম, তখনও অনেক অভিযোগ জনসাধারণের তরফ থেকে আমরা পেয়েছি, বিভিন্ন সংগঠন থেকে পেয়েছি, বিভিন্ন ধরনের সমস্যা হাইলাকান্দি হসপিটালে বিদ্যমান আছে। এবং হাইলাকান্দি হসপিটালের যে ম্যানেজমেন্ট কমিটির বর্তমান চেয়ারম্যান হাইলাকান্দির সম্মানিত জেলা শাসক নিজে আছেন। তো সবচেয়ে বড় কথা, বর্তমানে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এটা অ্যানেস্থেশিয়া নিয়ে। এখানে একজন অ্যানেস্থেশিয়ার ডক্টর হিসাবে কাজ করেন ডক্টর সমরজিৎ চক্রবর্তী। বর্তমানে উনি অ্যানেস্থেশিয়া করতে পারছেন না ডিপার্টমেন্টাল কোনো কারণে। দ্বিতীয় কথা, ডক্টর ধ্রুব বণিক নামে যিনি অ্যানেস্থেশিয়া বর্তমানে চালিয়ে যাচ্ছেন হাইলাকান্দি সিভিল হসপিটালে, একজনই আছেন। তো উনি অনেক সময় ওই ভারাক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন সমস্যা দেখিয়ে পেশেন্টদের রেফার করা হচ্ছে। হয়তো বিশেষ ডেট আছে, এই ডেটে ডেলিভারি হবে, পেশেন্টরা ডেলিভারির জন্য হসপিটালে আসার পরে জানা যাচ্ছে যে এখানে অ্যানেস্থেশিয়ার প্রবলেম আছে। তো হয়তো ডক্টর বলছেন যে প্রেশার হাই হয়ে গেছে, কিন্তু যেসব পেশেন্টের প্রেশার হাই হয়ে গেছে বা অ্যানেস্থেশিয়ার প্রবলেম হচ্ছে বলে ওইখান থেকে শিলচর রেফার করা হচ্ছে, শিলচর দেওয়ার পরে তো তাদের সিজার হচ্ছে, বাচ্চাও জন্ম হচ্ছে। তো পেশেন্টদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে ডক্টরদের উপরেও। কোনটা সত্যি মিথ্যা আমরা যদিও প্রত্যক্ষভাবে না জানি, কিন্তু আমরা আমাদের সম্মানিত সাংসদ কৃপানাথ মাল্লা মহোদয়ের একটা পেড আমাদের তরফ থেকে হাইলাকান্দি জেলা শাসক তথা এসকেরাই সিভিল হসপিটালের চেয়ারম্যানের হাতে আমরা জমা দিয়েছি। এই বর্তমান যে সমস্যাতে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। প্রত্যেক দিন এভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে যে এখানে যাওয়ার পরে অ্যানেস্থেশিয়ার না থাকার জন্য পেশেন্টদের রেফার করা হচ্ছে। তো সাধারণত হাইলাকান্দি হসপিটালে যারা পেশেন্ট যায় তারা ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড। হঠাৎ করে হসপিটালে যাওয়ার পরে রেফার করা পেশেন্টগুলিকে শিলচর বা অন্য কোনো নার্সিংহোমে দেওয়া হলে যেভাবে এরা আর্থিকভাবে দুর্বল মানুষ যায়, তারা ভীষণ সমস্যায় পড়ে যায়।